নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুজির হালুয়া রেসিপি। এই সুজির হালুয়াটা কিন্তু লুচির সাথে অসাধারণ লাগে। এবার পুজোতে আপনারা সুজি এমনি না রান্না করে এভাবে সুজির হালুয়া বানিয়ে নিতে পারেন। আর এর টেস্ট এতটা সুন্দর যে আপনি মিহিদানা খাওয়াও ভুলে যাবেন। অবশ্যই একবার পুজোতে আপনারা লুচির সাথে ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুবই সুন্দর একটা রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ সুজি। আমি একটা প্যান গরম করে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে একটা খুব সুন্দর গন্ধ আসে এবং স্বাদ আসে। আমি এখানে গোটা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি টুকরো করে করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু আর কিশমিশ। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা সোনালি কালার চলে আসবে, এর থেকে কিন্তু বেশি ভাজলে চলবে না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এর থেকে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো তুলে নিলাম। এরপরে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, এবং আমি এলাচগুলো এখানে কিন্তু মুখগুলো একটু ফাটিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালোভাবে ঘিয়ের সাথে মিশে যায়। এবার সমস্ত গরম মশলাগুলো ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি এখানে 250 গ্রাম সুজি সবটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে সুজিটাকে কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে, নইলে সুজিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সুজিটা ভাজা হয়ে গেলে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। এগুলোকে দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কারণ সুজিটা এখানে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ দুধের মধ্যে একটু জাফরান। এরপর আমি জাফরানটা দেওয়ার পরে সুজিটাকে আরও 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়িয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি 250 গ্রাম সুজির জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে কিন্তু দুধের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, নইলে কিন্তু এই ঝুরঝুরে সুজিটা পারফেক্টলি আপনারা বানাতে পারবেন না। আমি কিন্তু দেখুন 250 গ্রাম সুজির জন্য 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপরে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু সুজিটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন যখন একটা দানা দানা ব্যাপারটা আসবে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, আর সুজিটা কিন্তু একটু এরকমভাবে নাড়িয়ে নিলে একদম ঝুরঝুরে হয়ে যায়। আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।